আপনি কি স্পোর্টস বাইক কিনবেন চিন্তা করতেছেন, সিদ্ধান্ত নিতে পারতেছেন না কোনটা কিনবেন? আসলে সিদ্ধান্ত নেওয়াটা অনেক অনেক বড় একটা ব্যাপার। অনেক সময় অনেকে চিন্তা করেন নিজের বুদ্ধিতে কিনবো, কারো কথা শুনবো না, কারণ সবাই উল্টাপাল্টা কথা বলে। তো আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। স্পোর্টস বাইক কেনার ক্ষেত্রে আপনি যদি অনেক বেশি স্পিড পছন্দ করেন, তাহলে বর্তমানে কিন্তু কিছু স্পোর্টস বাইক বের হয়েছে, সেগুলো কিনতে পারেন। কিন্তু যদি শুধু স্পিড পছন্দ করেন, লাউড সাউন্ড পছন্দ করেন, সেক্ষেত্রে একটা বাইক আমি সাজেস্ট করতে পারি। আবার যদি আপনি চিন্তা করেন যে না, আমি লুকিংয়ের দিক থেকে সেই 100 হতে হবে, তারপর মার্কেট ভ্যালু ভালো বা রিসেল ভ্যালুটা ভালো, চাইলে বিক্রি করতে পারবো, এমন একটা বাইক আছে, এটাও আপনি চাইলে কিনতে পারেন। আবার যদি চিন্তা করেন অনেক দিন চালাবেন আর মোটামুটি রাইড করার সময় কোনো পেরেশানি পোহাতে হবে না, খুব সুন্দর মতো রাইড করবেন, ঢাকা সিটি প্লাস লংয়ে যাবেন, শুধু রাইড করলে রাইড করতেই মন চাবে, তো এরকম বাইকগুলো যদি কেউ চিন্তা করেন, আমি 3টে অপশন দিচ্ছি। 3টে অপশনের ভিতরে প্রথম যে অপশনটা, ওটা যদি কেউ বেশি চিন্তা করেন তাহলে কিনতে পারেন, চেকপোস্ট আছে দেখা যায়, তাহলে কিনতে পারেন জিপিএক্স যেমন, যেটা কিনা সাউন্ড অনেক লাউডলি হবে এবং আপনি ভালো একটা স্পিড গেইন করতে পারবেন। আচ্ছা, তারপরে মনে করেন এটা কিনলেন, তারপর যদি আপনি চিন্তা করেন রিসেল ভ্যালু ভালো, তারপর মোটামুটি সবাই ক্রাশ নাম ডাক অনেক ভালো, তাহলে আপনি কিনতে পারেন R15 M V4, যা খুশি কিনতে পারেন। আবার যদি চিন্তা করেন যে না, আমি ঢাকা শহরে ভালো করে আরামে রাইড করতে চাই, ইভেন আমি ঢাকার বাইরে যখন ট্যুরগুলো দেবো সেটার ভিতরে আমি অনেক আরামে চালাতে চাই, প্লাস ভালো মাইলেজ পাবো, সেক্ষেত্রে কিনতে পারেন হে ভাই মাই হর্স, আমার এই ঘোড়াটা কিনতে পারেন। মানে সিবিএল কিনলে আপনি লাভবান হবেন। সিবিএল এর কিছু কথা আছে, মানুষে বলে, সেই কথাগুলো একেবারে মিথ্যা কথা বলে, যে অনেক কস্টিং, অনেক বেশি খরচ, হাতিপালা সিবিএল পালা হাতিপালা এক সমান, এগুলো কথা ভাই কানে দিবেন না ভাই। আমি নিজে ইউজার, আমি অ্যাজ এ ইউজার হিসেবে বলতে চাই যে সিবিএল যদি রাইড করেন তাহলে একটা আলাদা একটা ফ্যাসিলিটি পাবেন, যেটা কিনা আপনি অন্য স্পোর্টস বাইকে পাবেন না। সিবিএল কিনলে আপনি সিবিএল নিয়ে রাইড করে মজা পাবেন, চালাতেই মন চাবে, কোনো ক্লান্তি আসবে না, কোনো হাত ব্যথা, পাও ব্যথা, মাথা ব্যথা, কাঁধ ব্যথা, পিঠ ব্যথা, হাতের কবজি ব্যথা, এই ব্যথাগুলো অনুভব করবেন না। ইভেন যখন লংয়ে যাবেন ভাই, মাথা নষ্ট হয়ে যাবে, 53, 54, 55ও পাবেন মাইলেজ, আপনি রাইড করার উপরে নির্ভর করবে। তো এখন আপনি চিন্তা করেন আপনি কোন বাইকটা কিনবেন, আপনার চিন্তা, আপনার চয়েস দিয়ে দিছি, আপনার যেই বাইকটা ইচ্ছা সেই বাইকটা কিনতে পারেন, সব বাইকই ভালো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন।